তোমরা কেমন আছো? সবাই ভালো আছো তো? আজকে আমি আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে হলো একটা রান্নার ভিডিও করে দেখাবো। সেটা হলো অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি। খুব অল্প সময় করা যায়। চলো দেখিয়ে নিই কী ভাবে রান্না করি পটল। দেখো, পটল চিংড়ি করার জন্য আমি একটু তেলের মধ্যে চিনি ফোড়ন দেবো কালারের জন্য। তারপরে সাদা জিরে, একটা শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, তেজপাতা দেবো। আর গুঁড়ো মশলা হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, জিরে পাউডার দেবো, শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, আর ধনিয়া পাউডার দেবো। আর এদিকে আমি দেখো ভালো করে চিংড়ি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে হলো টমেটো পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি। আর এখানে দেখো আমি একটু চাল মগজ পোস্ত আর কাজু বেটে নিয়েছি। আর আগের থেকে আমি একটু আলু ভেজে রেখেছি আর পটল ভেজে রেখেছি। আর লাগছে আমাদের নুন ছাড়া তো জানো হবেই না। চলো এবার দেখে নিই কীভাবে রান্নাটা করি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হতে দিয়েছিলাম আগের থেকে। তার মধ্যে একটু চিনি ফোড়ন দিয়ে দিলাম। চিনি দিলে না কালারটা খুব ভালো আসে। চিনিটাকে একটু গরম হতে দেবো। এ দেখো আমার চিনিটা গরম হয়ে উঠেছে। এর মধ্যে আমি সব ফোড়নগুলো দিয়ে দেবো একে একে। সাদা জিরে, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গোটা গরম মশলা। একটু ভালো করে ফোড়নগুলো নাড়িয়ে নেবো। ফোড়নগুলো নাড়িয়ে ফেলেছি। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। গ্যাসটা বাড়ানোই থাকবে, কমাবো না। পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে আদা রসুন বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দেবো। আমি জল দেবো না বন্ধুরা, জল ছাড়াই এটাকে ভাজা ভাজা করব। তোমরাও মশলা কষানোর সময় জল দেবে না, তার আগে আদা রসুন বা পেঁয়াজ যাই হোক এরকম তেলের মধ্যেই ভাজা ভাজা করবে। দেখবে তাড়াতাড়ি মশলাটা কষেও যাবে, খেতেও টেস্ট ভালো হবে। এ দেখো বন্ধুরা, আমার ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো এই যে তেল ছেড়ে দিয়েছে। আমার কষানোটাও ভালো হয়ে গেছে। এবার আমি যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে এগুলো একটু নাড়িয়ে নেবো। গুঁড়ো মশলাতে যাতে পুড়ে না যায় একটু জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে ভালো করে কষাবো। একটু হালকা আছে কষাবেন। কষানোটা ভালো হলে দেখবেন রান্না এমনি সুন্দর হবে খেতে। এই যে মশলাটা কষছে তার মধ্যে আমি টমেটো বাটাটাও দিয়ে দেবো। টমেটো বাটা দিয়ে একেবারে একটু হালকা একটু কষবো। এই দেখো বন্ধুরা, টমেটো দিয়ে একটুকুনি নাড়িয়ে দিয়েছি, হালকা হালকা তেল ছেড়ে গেছে। আর আমি যেহেতু চিংড়ি মাছটা ভাজিনি, নুন হলুদ মাখিয়ে দিয়েছি, তাই এখনই আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। সিদ্ধ হবে, ভালো করে কষে যাবে। তোমরা চাইলে চিংড়ি মাছটা ভেজেও রান্না করতে পারো, কিন্তু চিংড়ি মাছ ভেজে রান্না করলে কী হবে, এই যে স্বাদটা পাবে না, কাঁচা চিংড়ি মাছের যে স্বাদটা সেটা তোমরা খুব একটা ভালো পাবে না। আর আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো। একটু কষাবো, ভালোভাবে কষবে। দেখো বন্ধুরা, আমার মশলা ভালো করে কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। হয়তো আমার গলার আওয়াজটা ভালো করে বুঝতে পারছো না, বাইরে দেখো বৃষ্টি হচ্ছে বলে। এবার আমি সেই বাদাম যে বাটাটা রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। চালমগজ, বাদাম, পোস্ত, কাজু বাদাম। আমার অনেকটা বাটা হয়ে গেছিলো বলে আমি পুরো বাটাটা দিলাম না, যতটা আমার পরিমাণ লাগবে আমি ততটা বেটে দিলাম। দেখো বাদাম বাটাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি আমার যে আলু পটল ভাজাটা আগের থেকে রেডি করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এটা দিয়ে একেবারে কষাবো। তোমরা বুঝতেই পারছো, এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে রান্না করছি। একটু কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে একটু ক্ষমা করে দিও। একেবারে এরকমভাবে কষিয়ে নেবো। দেখো বন্ধুরা, বাদাম বাটাটা দিয়ে মানে কাজু পোস্ত বাটা দিয়ে একটু নাড়িয়েছিলাম, দেখেছো বুঝতেই পারছো আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে, মানে ভালোভাবে কষে গেছে। এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। তোমাদের যতটা পরিমাণ ঝোল লাগবে সেই হিসাবে দেবে, কারণ অনুষ্ঠান বাড়িতে দেখবে পটল চিংড়ি রান্না করলে বেশি তো ঝোল দেয় না, অল্পই দেয়। তোমরাও অল্পও দিতে পারো, আমিও অল্প দেবো, কারণ এগুলো একটু গায়ে মাখা খায়। আর চেষ্টা করবে গরম জল দেওয়ার। গরম জলে দিলে কি হয়, খাবার টেস্টটা ভালো থাকে। ঠান্ডা জল দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়। ওর জন্য আমি যে কোনো রান্না করলে গরম জল করে দেওয়ারই চেষ্টা করি।
যদি সময়ের কোনো সময় অভাব হয় তখনই ঠান্ডা জল দিয়ে দিই। আমি বেশি জল দেবো না, এইটুকুনি ঝোল রাখবো। আর জলটা যেহেতু গরম, আমার বেশিক্ষণ আর ফোটাতে হবে না। একটুকুনি ফুটলেই আমি নামিয়ে দেবো। গায়ে মাখা ঝোল। দেখো বন্ধুরা, আমার ঝোল ফুটে গেছে। এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। এই গরম মশলাটা আমি নিজে ঘরেই বানাই, গোটা মশলা কিনে এনে। আমি বাজারের যে গুঁড়ো মশলার প্যাকেট পাওয়া যায় গরম মশলার, আমি সেটা কিনি না, কারণ আমার ভালো লাগে না। এই বাড়িতে তৈরি করি, এটাই ভালো লাগে। এটা লাগেও পরিমাণে কম, খুব সুন্দর স্মেলও হয়, খেতেও ভালো লাগে। এই যে আমি দিয়ে নামিয়ে দেবো। আমার একদম রেডি। এই দেখো বন্ধুরা, আমার পটল চিংড়িটা একদম রেডি। তোমরা একটু দেখে বলো কেমন হয়েছে। খেতেও খুব টেস্ট হবে। তোমরা বানানটা তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা অন্তত একবার হলেও বাড়িতে এটা ট্রাই করো, তারপরে আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, প্লিজ প্লিজ। চলো বন্ধুরা, এখানেই তাহলে আজকে ভিডিওটা শেষ করলাম। আবার পরে আরেকটা রান্না কিছু নিয়ে তোমাদের কাছে ভিডিও দেবো। চলো, টাটা।